প্রকাশ না করে। সহিহ বুখারীর 6069 নম্বর হাদিসের বর্ণনা, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কুল্লু উম্মতি মুআফান ইল্লাল মুজাহিরিনা। নবী বলেন, আমার উম্মতের যারা গুনাহ করে তারা যদি গুনাহ প্রকাশ করে না দেয়, আমার আশা তাদের সকলকে আল্লাহ মাফ করে দিবেন, যদি প্রকাশ না করে। ওয়া ইন্না মিনাল মাজানাতি আইয়ামালার রাজুলু বিল্লাইলি আমালা। নবী বলেন, কিছু কিছু মানুষ রাতের বেলা পাপ করে, করার পর ওয়া কদ সাতারাহুল্লাহ, তার পাপের উপর আল্লাহ পর্দা ফেলায়া দেয়। লোকটা যখন সকাল হয়, সকাল হওয়ার পর ওই লোক যখন কোচিং সেন্টারে যায়, চা দোকানের সামনে যায়, অথবা অন্য কোথাও যায়, যাওয়ার পর বন্ধুদেরকে ডাক দিয়ে বলে, ইয়া ফুলান আমিলতুল বারিহাতা কাজা ওয়া কাজা। দোস্ত, গত রাতে আমি এই নাটক সিনেমা দেখছি, এই গুনাহ করছি, এটা বন্ধুদের কাছে বলে বেড়ায়। নবীজি বলেন, ওয়াকাদ বাতা ইয়াসতুরুহু রাব্বুহু ইউসবিহু ফায়াকশিফু সিত্রাল্লাহি আন। এই ব্যক্তিটা রাতের বেলা এমন অবস্থায় কাটাইছে, আল্লাহ তার গুনার উপর পর্দা ফালায়া দিস। সকাল হওয়ার পর তার গুনার উপর থেকে আল্লাহ রেখে দেওয়া পর্দাটা ওই ব্যক্তি নিজেই সরায়া দিছে। বলি নাউজুবিল্লাহ। তার গুনার উপর আল্লাহ পর্দা ফেলে রাখছিলেন, তার এই গুনাহের উপর থেকে পর্দাটা সে নিজেই সরায়া দিস। এক হাদিসে আছে, কিয়ামতের ময়দানে কারো কারো গুনাহের হিসাব পর্দার আড়ালে নিবে আল্লাহ। পর্দার আড়ালে নিয়ে বলবে, আতারিফু জাম্বা কাজা ওয়া কাজা। আচ্ছা, তুমি কি এই গুনাহটা স্বীকার করো? ওই বান্দা বলবে, হ্যাঁ স্বীকার করি। আচ্ছা, আতুন কিরু হাজা, অস্বীকার করো? না, অস্বীকার করি না। আল্লাহ বলবেন, তুমি যেই পরিমাণ পাপ করেছো, তাহলে তুমি সবগুলা স্বীকার করতেছো? হ্যাঁ মাবুদ, স্বীকার করি। ঠিক আছে, তোমার কিছু ভালো ভালো গুণ আছে, এগুলো আমার পছন্দ হয়েছে। আমি আল্লাহ ওই ভালো আমলের কারণে তোমাকে পর্দার আড়ালে মাফ করে ডান হাতে আমল নামা দিয়ে দিলাম। আমি আপনি বোকার মতো কেন গুনাহগুলা অন্যের কাছে বলে বেড়াই বলেন? আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। 10 নাম্বার বলেন, ইমানদার বান্দা যে কোনো গুনাহকে পাহাড়ের মতো মনে করবে। পাপাচার বান্দা যে কোনো গুনাহকে মাছির মতো মনে করে। বলেন তো আপনারা, ইমানদার বান্দা যে কোনো গুনাহকে কিসের মতো মনে করে? পাপাচার বান্দা যে কোনো গুনাহকে কিসের মতো মনে করে? সহিহ বুখারী 6308 নম্বর হাদিস, عن عبد الله بن مسعود رضي الله تعالى عنه قال إن المؤمن يرى ذنوبه كأنه قاعد تحت جبل يخاف أن يقع عليه। ইমানদার বান্দা গুনাহকে মনে করে পাহাড়, এই পাহাড়ের নিচে আমি বসা, পাহাড় আমার উপর পড়তে পারে, আমার উপর পাহাড় পড়লে আমি ধ্বংস হয়ে যাব। ইমানদার বান্দা গুনাহকে মনে করে পাহাড়। ওয়া ইন্নাল ফাজিরা ইয়ারা যুনুবাহু কাযুবাবিন মাররা আলা আনফিহি। পাপাচার বান্দা গুনাহকে মনে করে মাছির মতো, যেই মাছি নাকের নগার সামনে দিয়ে যায় আর আসে, কোনো ব্যাপার না, নাথিং, কোনো ব্যাপার না। পাপাচার বান্দা গুনারে মনে করে এর কোনো ব্যাপার না। সারাদিন গুনাহ করে, নাটক, সিনেমা, মোবাইলে ঘন্টার পর ঘন্টা তাকায় থাকে। আরে ভাই, অন্যদিকে তাকান না একটু, এত গুনাহ করেন কা? কয় এগুলা ব্যাপার না। বাপের কাছে বিচার দিবেন, বাপ কয় এই বয়সে এগুলা করে। এর মানে সন্তান গুনাহকে গুনাহ মনে করে না, বাবাও গুনাহকে গুনাহ মনে করে না। অথচ সূরা তাহরিমের 6 নম্বর আয়াতে আল্লাহ বলে, 28 পারা 19 নম্বর পৃষ্ঠা, সূরা তাহরিম 6 নম্বর আয়াত আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। হে ঈমানদারগণ, নিজেকে বাঁচাও, পরিবারকে বাঁচাও, আগুন থেকে বাঁচাও, যে আগুনের জ্বালানি মানুষ এবং পাথর। আল্লাহ কয় পরিবারকে আগুন থেকে বাঁচাইতে, বাপ কয় আগুনে ঝাঁপ দে। গুনার আশকারা দেয় যে বাবা সন্তানকে, তো সে বাবা কি চায়? ও যাক, ও আগুনে যাক। 36 বার হজ করছে হাজী সাহেব, ওনার ছোট সন্তানটা বোনের বিয়েতে ডিজে গান বাজাইতে চায়। হাজী সাহেবকে ইমাম সাহেব বলে, আপনি এতবার হজ করলেন, সন্তানের বিয়েতে গায়ে হলুদ, আবার আপনি এইভাবে বক্সে গান বাজাইতে দিচ্ছেন? কয় থাক, ছোট মানুষ। কি মানুষ?
ছোট মানুষ। আপনি কি হজ যে করলেন আল্লাহ ভালো জানে। ছোট মানুষ বইলা আপনি সন্তানকে আশকারা দিয়ে দিলে, মনে রাখবেন আজকে আপনার সন্তান আপনার আশকারা পেয়ে যেই গুনাহটা করবে, আগামীকাল যেটা করবে সেটার জন্য আপনি মোটেও প্রস্তুত না, তবে এটার জন্য আপনি তৈরি থাকেন। পরে যেটা করবে এটার জন্য আপনি প্রস্তুত না, কিন্তু এমন একটা করবে যেটা আপনি সামাল দিতে পারবেন না, কারণ আগে সামাল দেওয়া দরকার ছিল, তাই এখন বেসামাল হয়ে গেছে। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। এখন গুনাহ থেকে বাঁচবেন কেমনে? খুব মন দিয়ে শোনেন। 1 নাম্বার গুনাহ, এগুলো 10টা কথা গুনাহের ব্যাপারে। এবার গুনাহ থেকে বাঁচবো কিভাবে?